দেখতে পারি। আর মাশরাফিকে আমরা একদিন। তবে কি বোর্ড সভাপতি হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা? বিদায় নিয়ে কাঁদো কাঁদো নাজমুল হাসান পাপন। মাশরাফিকে নিয়ে আসিফ মাহমুদকে স্যার ডেকে অনুরোধ করে বিদায় বেলা একই বললেন পাপন সাহেব। সরকার পতনের পরে পুরোই ফেঁসে গেছেন 900 কোটি টাকার নাজমুল হোসেন পাপন। একেই হয়তো বলে মাইনকার সিপাই ফাইসা গেছি। এখন যেন তার এমনও একটা অবস্থা, জীবন বাঁচানো যেন ফরজ। পথ তো দূরে থাক, পথ থেকেই অবসর নিলেন। তবে এখন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে একটাই প্রশ্ন, নাজমুল হাসান পাপনের বিদায়ের পরে কে হবেন নয়া বোর্ড সভাপতি? তবে এর উত্তরও আছে। সাবেক ক্রিকেটার সহ আছেন অভিজ্ঞ ক্রিকেটার এই পদের তালিকায়। এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করলেন নাজমুল হাসান পাপন। যাবার বেলায় ছিল তার চোখে মুখে কাঁদো কাঁদো অবস্থা। তিনিও হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই 900 কোটি টাকার নাজমুল হোসেন পাপন এভাবে বিদায় নিতে হবে। এবং তিনি বিদায় বেলা বলেন, বাংলাদেশে আমার জায়গায় যেই বোর্ড সভাপতি হোক না কেন, সাবেক ক্রিকেটাররাই যেন এই বোর্ডটা পরিচালনা করে, তবেই হবে দুর্নীতি মুক্ত। বিদায় বেলা কয়েকজনের নামও বলতে শোনা যায় পাপনের মুখ থেকে। এর মধ্যে আছেন ফাহিম আহমেদ, ফারুক আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আশরাফুল, খালেদ মাসুদ পাইলট। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? বোর্ড সভাপতি হিসাবে আপনারা কাকে দেখতে চান? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।